বাজারে অভিযান চালিয়ে লাভ হবে না। এটা লাভ হবে তখনই যখন যেখান থেকে প্রোডাকশনটা হয় ওই প্রোডাকশনটা বন্ধ করতে হবে, প্লাস ওই প্রোডাকশনের বিপরীতে যে চটের ব্যাগের কথা বললেন সেই চটের ব্যাগে বাজারে পর্যাপ্ত পরিমাণে ছাড়তে হবে পলিথিনের মতো। এখন পলিথিনের বিকল্প কি বাজারে আনা যায়, কি কোন জিনিসটা পরিবেশের জন্য মঙ্গল বয়ে আনবে সেই জিনিসটা আনতে হবে, সেই জন্য গবেষণার দরকার। সেটা তো অ্যাভেলেবল না, পাটের ব্যাগ তো চোখেই পড়ে না, পাটের ব্যাগ। পলিথিন না দিলে তো আমরা ব্যবসা করতে পারবো না, ব্যবসা আমাদের জন্য খারাপ হয়ে যাবে। যে একটা নেট ব্যাগ আপনার প্রত্যেকটা আপনার 50 পয়সা করে কিনা পড়ে, আমরা যদি 100 কিনতে যাই অনেক টাকা পড়ে যায়। আমাকে কি এইসবই কিনবো না ব্যবসা করবো, কোনটা? কথা হলো যে যেখান থেকে উৎপাদন হয় ওইখান থেকে বন্ধ করে দিলে বোধহয় আমাদের দোকানদারের জন্য ভালো হয়। আর যদি ওই পলিথিনের পরিবর্তে যদি আমাদেরকে অন্য কিছু ব্যবহার করার জন্য ওই জিনিসটা তৈরি করে মার্কেটে ছাড়তে হবে। আগে মার্কেটে ছাড়লে যেহেতু দোকানদারে আমরা সদাই দিতে পারবো, ওই পলিথিনটাও আস্তে আস্তে আমরা বন্ধ করে দিতে পারবো। এখন যদি হঠাৎ করে দোকানদারকে ডিস্টার্ব করে তাহলে দোকানদার তো ভুক্তভোগী হয়ে গেল। কারণ এখন এটা বন্ধ করতে হলে আপনার যেখানে উৎপাদন হয় ওইখান থেকে বন্ধ করতে হবে। আগে ওইখান থেকে বন্ধ করতে হবে, ওটার পরিবর্তে কোনটা চালু করবে সে ব্যাগ দিতে হবে আমাদের দোকানদার করে বইলা চালু করে আমরা কিনে আনবো। তাইলে আমরা পলিথিন বন্ধ করার জন্য আমরাও প্রস্তুত। পলিথিন ক্ষতি, আমাদের ক্ষতি, সবার ক্ষতি। আমরাও চাই না যে আমরা পলি ব্যবহার করি, আমরা না পারতে ব্যবহার করতেই হয় না। পলিথিনের সম্বন্ধে আমার ইয়া নাই, কিন্তু দোকানদারা পলির মাঝে দিছে, আমরা নিয়ে যাচ্ছি। ওইটা হলো আমরা বলি না আমাদেরকে পলিথিনের মাঝে দিতে হবে। আমরা অন্য ব্যাগ হইলে আমরা অন্য ব্যাগ করে নিয়ে যাচ্তাম। কোম্পানি বন্ধ করে দেন আপনারা। ওইটা ক্ষতিকর যে জিনিস, সেই জিনিসটা আমার বাজারে একবার দরকার নেই। আপনার তরকারি করেন, আলু তরকারি উদ্বোধন হয় না, আলু 80 টাকা 100 টাকা কেজি আমরা খাইছি, এটা উদ্বোধন করে আপনার বাইরে করে কোম্পানি বন্ধ করে দেন। মানে বাজারে এইসব লোক দেখানো অভিযান চালায়, লাভ হবে না। চুরি করে নেবো, টাকা দিয়ে বাইর করবো, এটা তো পুলিশের টাকা দিয়ে বাইর করবো। আপনারা কদিন একদিন আসেন, আবার আবেন 2 মাস পরে, ওটা এইভাবে হবে না। জি, পলিথিন তো নিষেধ করে গেছে, এখন পলিথিন ছাড়া দিতে পারতেছে না, বুঝলেন না? এখন কাস্টমারে কইতেছে পলিথিন দিতাম বললে, আমরা করতে কি এরকম করবো? আমার তো ব্যাগ আছে, যে কাস্টমার ব্যাগ দিতে না, ব্যাগ দিলে ওজন বেশি হয়ে যাবে। ঠিক আছে, ব্যাগ তো আমার কাছে আছে। আধা কেজি মাছে যদি ব্যাগটা দিই 20 গ্রাম বেশি হয়ে যাবে। 1000 টাকা দিলে 20 গ্রাম দাম 20 টাকা। কাস্টমার এগুলো বলতেছে। জরিমানা গেলে কিছু করে না স্যার, কিছু করে না, তাহলে তো জরিমানা দিতে পারে। কারণ কারখানা যদি বন্ধ করে দেয় তাহলে তোর ফলি আসতে পারবো না, তাহলে কাস্টমার বুঝতে পারবো। কারণ কাস্টমার তো বুঝতে পারতেছে। পরিকল্পনা সঠিকভাবে নিতে হবে। আগে ফ্যাক্টরি বন্ধ করতে হবে, আর বিকল্প কিছু বের করতে হবে, তারপরে অভিযান দিলে খুব ভালো হয়। এটা সবথেকে ভালো হবে।